তারপরে আমি সাংবাদিককে ফোন করছি, ৬০ জন সাংবাদিককে আমি ফোন করছি, মানে আইসে না, বলছে দাদা বুঝছেন বিষয়টা, আর বেশি কিছু কইতাম না, বুঝছেন মাননীয় যে একবার কি অবস্থা হয়েছিল দেখছেন তো, বিষয়টা বুঝছেন, আমরা আর বেশি কিছু কইতাম না। বেশি বেশি করে আমার দর্শক আমার আমার ছেলের সন্তানের যেমন লজ্জা আমি কান্না করি না, আমার ঘরে আসবাবপত্র নিয়ে আমি কান্না করি না স্যার, আমার বিমা বেতন লাগবো স্যার, আমাদের যে এভাবে মানে সম্মান নষ্ট হয়ে গেছে আমার সন্তানের সম্বন্ধে, আমার প্রাক্তন স্টুডেন্ট যারা আমি পড়াশোনা করাইছি, হাতে দিয়ে পড়াশোনা করাইছি, তারা আমার স্যার এই কথা হয়ে গেছে এরকম করছে। আমার ব্লাউজ, ছায়া, শাড়ি সবকিছু নিছে, আমার ছেলেরা পারফিউম, হাত গড়ি, আমার হাত গড়ি, স্কুল ব্যাগটাও ছাড় দিছে না, সবকিছু নিছে, কোনো কিচ্ছু রাখছে না। যতগুলা আসিল মানে আমার ছেলেরা জুতুটি পর্যন্ত একদম তো লুটপাটের লেগে আছে। আমার ছেলের গত রবিবার এঙ্গেজমেন্ট হয়েছে, ওইখান থেকে হেরে কমপ্লিট শু দিছে, এগুলো নিয়ে গেছে, কোনো কিচ্ছু রাখছে না। মানে আমার অশ্লীল ভাষা গালি দিছে, কইছে শালি যদি তুই যদি এখানে আসস তোর ফাউডি ভেঙ্গেলাম, একটা কাজ দিবি না। ওই দৌড়ানতে আমার ওইখানে নিছে, ওই দেন আমি বাউন্ডারি বাইরে আসছিলাম, আমার মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, গেছিল আমার সারা শরীরে ওই দিকে ফের দিচ্ছে, আঘাত করছে, এখানে ভালোই আঘাত করছে। আমি গড় ছাড়ছিলাম, আমি কিছু আমার মারো, আমার গড় ছাড়তাম না। এরপরে আমার যখন একটা বেড দিয়ে এখানে বাড়ি মারছে, তো ব্যথা পাইছি, ভীষণ ব্যথা পাইছি, আমি এদিক দিয়ে বাইরে ওইখান থেকে আমার মনে দৌড়ানি দিছে নিয়ে ওই বেড়ার মধ্যে, ওই বেড়ার বাইরে আসি গেছি, এটার মধ্যে বাড়ি দিছে পরে আমি বইয়া গেছি। আমার মাথা সত্যি সময় টাকা আমি শুনেন, টাকা আমার ভাইয়ের থেকে, আমার বোনের ছেলে থেকে ওই ঘরের টাকা পাইছে। তো আমি বলছি আমার জিপিএফের টাকাটা ঢুকলে তোমার দিয়ে দিব, তুমি আমার 1 লাখ টাকা দাও। তো আমার বোনের ছেলে 1 লাখ টাকা দিচ্ছে, আর আমার ঘরে আসছিল 1 লাখ টাকা। আমি ওই গ্রাজুয়েশন হচ্ছে এখানে 1,14,000 টাকা এরিয়ার বিল করে পাইছি। এই টাকা আমার ছেলে বড় কোন তার উড়ে যাচ্ছে টাকাটা দেখতে আসছে। এই 2 লাখ টাকা আসবে এখানে, 2 লাখ টাকা। আর আমার সোনা আমি যখন 1,000 টাকা বেতন পাই, ওই সময় থেকে মানে 1 আনা সোনা যখন 300 টাকা, তো ওর থেকে আমি সোনার জিনিস বানাই। সোনার জিনিসের প্রতি আমার ভীষণ লুক। আমি এরকম করতে করতে আমার হাজবেন্ড, আমার ছেলেরাও জানে না আমার এই গয়না যে আমার এই দয়ারে আছে, কিন্তু আমার সবগুলা নিয়ে গেছে। আমার টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে কিন্তু আমি খাওয়ার পরে টাকা নিয়ে আমি স্বর্ণকারের দোকানে যাইতাম। 10 ভরি স্যার, আমি কই 10 ভরি মনে হয় হারই স্যার 60টা। তারপর গলার চিক আছে, স্প্যান্ডেল আছে, অনেক কিছু, হাতের বালা আছে, দুটাই মোটা মোটা, মাতাসা আছে, তারপরে আপনার ওই মকর মুখ যে অনেক কিছু। 300 টাকা যখন আনা তখন থেকে আমি সোনার জিনিস কিনি, আমার কোনো কিচ্ছু রাখি একজন আমার ছায়া, ব্লাউজ, শাড়ি, আমি আর নিস না, সব তো নিস আর নিস না। তারপর ওই আমার হাজবেন্ডের লোক দিয়েছে, আমার যে সুকেছে বিভিন্ন জিনিস, বাংলাদেশের অনেক জিনিস আছে এদিকে বান্ধবের লেগে। তারপর দেখলাম আমার 2টা প্রত্যেকটা ডয়ারে হেরা আঘাত করছে, প্রত্যেকটা ডয়ারে। তারপর আমার মারছে কোনখানে জায়গায় আঘাত করছে, আমার হাজবেন্ডের মোবাইলে ছবি আছে, আমি আপনারা দেখাতে পারতাম না। এরকম জায়গা 55 মিনিট। প্রথমে যখন আমরা এখানে 3 মাস এনে খামো, ভিডিও